বড় ফ্যামিলি তবে শুধু একটু জায়গা তোমার একটু त्रिपुराते प्रत्येकटा कोणाय कोणाय मोदी है तो मुमकिन है छोट्ट शिशुओ जाने এটা ত্রিপুরা মানুষের বিশ্বাস। আজকে ত্রিপুরা যেখানে অন্ধকারে চলে যাচ্ছিল সেখান থেকে নওজওয়ানদের চোখের মধ্যে এখন স্বপ্ন এসেছে, একে নতুন ত্রিপুরা দেখছে। আর তারই প্রতিফলন এই 4 জানুয়ারি 4 জানুয়ারি বিবেকানন্দ ময়দানে আমরা অ্যাসেসমেন্ট করেছিলাম যে 40 থেকে 45 হাজারের কাছাকাছি লোক আমরা সমাগম করব, কিন্তু পরবর্তী সময় দেখেছি যে সেটা 70 থেকে 75 হাজারের উপরে ছিল। সেটা ত্রিপুরার ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকবে। আর সেটা নরেন্দ্র ভাই মোদির প্রতি যে ত্রিপুরার মানুষের ভালোবাসা, আদর, সম্মান, তার বহিঃপ্রকাশ। আমি মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গে গাড়িতে ছিলাম, আমি ওনাকে পল পল লক্ষ্য করছিলাম যে এয়ারপোর্ট থেকে বেরোনোর পর থেকে যে হাজারো জনতা দুই ধারে রাস্তার, উনি প্রত্যেকটি জনতার প্রতি দেখছিলেন, ইশারা দিচ্ছিলেন, হাত নাড়াচ্ছিলেন, ওনার পজিটিভিটি দেখছিলাম এবং ত্রিপুরার মানুষকে উনিও ভালোবাসেন, এটা বারবার প্রমাণিত হয়েছে। আর তারই প্রতিফলন 4 জানুয়ারি যে জনঢল হয়েছে আগরতলাতে। আর যারা ওই দিন মাঠের মধ্যে ঢুকতে পারেনি, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী নাতে মাফি চাইব ত্রিপুরা মানুষের কাছে, কারণ এত দূর দূরান্ত থেকে এসে, যেটা আমাদের অনুমান 20 থেকে 25 হাজার লোক ঢুকতে পারেনি, বাইরে থেকে গেছে জায়গা নেই। তো আমি ওনাদের কাছে মাপ চাইব যে আগামীবার মোদিজি যখন আসবে আমরা চেষ্টা করব যে আর কোনো জায়গা বড় করা যেতে পারে কিনা, কিন্তু আগরতলা তো এর চেয়ে বড় ময়দান নেই। তো মোদির জন্য যেই ময়দান করা দরকার সেটাও হয়তোবা আগামী দিনে আমাদের ব্যবস্থা করতে হবে। ত্রিপুরা মানুষের যেভাবে ভালোবাসা ওনার প্রতি রয়েছে, আবার ওনারও ত্রিপুরা মানুষের প্রতি যে আত্মীয়তা রয়েছে, তাতে নিশ্চিত ত্রিপুরার সার্বাঙ্গীন বিকাশ হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ যখন সমাপ্ত করছিলেন উনি শব্দগুলো বলেছেন, আপনারা আমাকে যতটা ভালোবাসা, বিশ্বাস, সাথ দিয়েছেন, আমি সেটাকে দুগুণা তিগুণা করে ত্রিপুরা মানুষকে দেব। আমি আশা করি সেটাই আগামী দিনে হবে, আর এটাই আমার বিশ্বাস।